আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার্ট.io অ্যাডস নেটওয়ার্কের আমরা গত দুপর্বে দেখিয়েছি যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর কিভাবে একটা অ্যাপ আইডি ক্রিয়েট করতে হয় বা অ্যাপ তৈরি করতে হয়। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্যানার অ্যাডস অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমপ্লিমেন্ট করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। আশা করি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই যে পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতেছি সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায়। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি আপনাদের সুবিধার্থে বা যাতে টাইম ওয়েস্ট না হয় সেই কারণে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। আশা করি এই প্রজেক্টটা সবাই ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, একদম ফাঁকা, কিচ্ছু নাই। তো প্রথমে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমে যা আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটাকে আমরা লগ ইন করে নিব। আমরা লগ ইনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। আমরা চলে যাব, যেহেতু আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের ব্যানার অ্যাডস শো করাবো বা ইমপ্লিমেন্ট করব, সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে রিসোর্স সেন্টারে। দেখতে পাচ্ছেন রিসোর্স সেন্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা অ্যান্ড্রয়েড এখানে গেট স্টার্টেড একটা ক্লিক করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওরা সব দিয়ে দিয়েছে। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের কোথায় কি বসাতে হবে সব রুলস এখানে দেওয়া আছে, আমরা শুধু দেখে দেখে বসাবো। তো প্রথমে যা বলতেছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল, আমাদের এই যে ডিপেন্ডেন্সের ভিতরে যে ইমপ্লিমেশন যে কোডটা আছে এই কোডটা বসাতে হবে। তো আমরা এটাকে কপি করব। প্রথমেই আমরা এটাকে কপি করে নিলাম। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাব, বিল্ড স্ক্রিপ্ট। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো আছে, বিল গেডেল প্রজেক্ট ব্যানার শো, এটা হলো মডিউল। আমরা এখানে মডিউলে ক্লিক করে দেব। আমরা ডিপেন্ডেন্সের ভিতরে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে কিছু ইমপ্লিমেশন আছে। আমরা ব্যানার অ্যান্ড্রয়েড স্টুডিওর ব্যানার অ্যাড শো করানোর জন্য বা যে কোনো ব্যানার অ্যাডস হোক, ইনস্টেশিয়াল অ্যাডস হোক, যে কোনো অ্যাডস হোক, আমরা এইটাকে আগে ডাউনলোড করে নিব। দেন আমরা এটা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন পেস্ট করার সাথে সাথে সিং নাও, আমরা সিং নাও নিলে নিবে না, তার কারণ হচ্ছে এটার লেটেস্ট ভার্সন আসছে সেটাকে আমরা এখানে বসাতে বলছি। আমরা এটার উপরে যদি কার্সর রাখি সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে লেখা আছে রিপ্লেস উইথ স্পেসিফিক ভার্সন। আমরা এখন এই ভার্সনটা পাবো কোথায়? তো আমরা পাবো কোথায়, আমরা সেটাও একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন আমরা যখন প্রথমে এটাকে ওপেন করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে এসডিকে ভার্সন ফেব্রুয়ারি 21 তারিখে 2022। তো ওরা নতুন একটা ভার্সন নিয়ে এসেছে, সেটাকে এখানে দিয়ে রেখেছে যাতে করে আমরা এই ভার্সনটা এখানে বসাই দিই। আমরা এটাকে কপি করব, এটাকে কপি করে নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে আমরা জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন ওই যে ঘোলা ঘোলা হয়ে গেছিল ওটা এখন নাই। আমরা এখন জাস্ট সিং নাওতে ক্লিক করে দেব। সিং নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে ওরা এটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট হচ্ছে, জাস্ট হয়ে গেছে। ওকে, আর পরবর্তী কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন পরবর্তী কাজ হচ্ছে ম্যানিফেস্টের ভিতরে ইউজার পারমিশনটা নিতে বলছে। আমরা এটাকে কপি করব, আর কোথায় দিতে বলছে এটা আপনার এখানে বলে দিয়েছে, ম্যানিফেস্ট এলিমেন্ট, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে চলে যাব ম্যানিফেস্টের ভিতরে। এই দেখেন ম্যানিফেস্টের ভিতরে আমরা এটা এখানে বসিয়ে দেবো, ম্যানিফেস্টের নিচে পেস্ট। আমাদের আরেকটা বিষয় এখানে দিতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেট পারমিশন। আমাদের অবশ্যই ইন্টারনেট পারমিশনটা নিয়ে নিতে হবে। আর যদি আমরা ইন্টারনেট পারমিশনটা না নিই তাহলে আমাদের অ্যাড শো করবে না, কারণ অবশ্যই অ্যাড শো করানোর জন্য ইন্টারনেট অবশ্যই দরকার। তো আমরা এখন প্রশ্ন আসতে পারে আমরা এখন ইন্টারনেট ইউজার পারমিশনটা পাবো কোথায়, এখানে তো দেওয়া নেই। তো আমরা আরেকটা ট্যাব নেব, নতুন একটা ট্যাব, আর এখানে লিখবো ইন্টারনেট পারমিশন।
আমি যদি ইন্টারনেট পারমিশন লিখি, দেখতে পাচ্ছেন আমার আগে সার্চ করা ছিল, আপনারা এটা লিখে নেবেন ইন্টারনেট পারমিশন অ্যান্ড্রয়েড। জাস্ট ইন্টারে ক্লিক করলে প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে আমরা একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট পারমিশনটা চলে এসেছে। আমরা এটাকে কপি করে নিয়ে যাব, কপি করে আমরা এখানে এটার নিচে বসাই দেব, পেস্ট। ওকে, আমাদের ইন্টারনেট পারমিশনটা নেওয়া হয়ে গেল। দেন আমাদের আর কি বলেছে এখানে দেখতে পাচ্ছেন, আমরা চলে যাব কোথায়, ওকে। আমাদের থার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে মেটা ডেটা। ম্যানিফেস্টের ভিতরে এই মেটা ডেটা কথাটা দিতে হবে। আমরা এটা কপি করে নিয়ে যাব। দেখতে পাচ্ছি এখানে তো বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে অ্যাপ্লিকেশন সেকশন ইন ইউর ম্যানিফেস্ট ফাইল। তো আমরা যদি ম্যানিফেস্টের ভিতরে যাই, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন একটা সেকশন আছে। এই যে ভিতরে এখানে ভিতরে যে কোনো আমরা এখানে বসালে হবে, বা যেখানে বসে অ্যাপ্লিকেশনের ভিতরে আমি এখানে বসে দিই, পারফেক্ট একটা জায়গা আমার মনে হয়। এখানে আপনারা বসে দিতে পারেন, পেস্ট করে দেবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট অ্যাপ আইডি। আমরা এখানে এই আইডিটা দিব কখন, যখন আমরা আমাদের এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে আপলোড করব, তখন আমাদের এই অ্যাপ আইডিটা এখানে দিয়ে দেবো। আমরা অ্যাপ আইডিটা কোথায় পাবো, আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, আমরা ড্যাশবোর্ডে একটু চলে যাই, দেখি আপনাদের দেখানোর সুবিধার্থে যে আমরা অ্যাপ আইডিটা কোথায় পাবো। আমরা যদি মাই অ্যাপসে চলে যাই, দেখতে পাচ্ছেন আমি একটা গত পর্বে দেখাইছিলাম কিভাবে অ্যাপ আইডি ক্রিয়েট করতে হয়। ক্লাস 8 নামে একটা অ্যাপ আইডি ক্রিয়েট করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ আইডি। এই অ্যাপ আইডিটা আমরা এখানে কপি করে আমাদের এখানে দিয়ে দেবো। এখন দিতেছি না আমি, তার কারণ হচ্ছে আমরা এখন টেস্ট করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখাইতে চলেছি। এজন্য আমরা একটা টেস্ট আইডি ব্যবহার করব। তো কিছুদিন আগে এই টেস্ট আইডিটা এখানে দিয়ে দিয়েছিল ওরা, এখন বর্তমানে ওরা দেয় না এখানে টেস্ট আইডিটা। আমরা টেস্ট আইডিটা কোথায় পাবো, আমরা নিচে চলে যাব, একদম নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্যাম্পল প্রজেক্ট নামে একটা জায়গা আছে। এখানে গিটহাব নামে একটা লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, একটা প্রজেক্ট ওপেন হবে। এখানে আমরা প্রজেক্টের ভিতরে আমাদের ওই যে টেস্ট আইডিটা ওইটা আমরা একটা খুঁজে বের করতে হবে। আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করবেন। আর যদি আপনাদের কষ্ট হয়, আমি আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে এই টেস্ট আইডিটা দিয়ে রাখবো, যাতে করে আপনাদের এইভাবে খুঁজতে না হয়। আমরা জাভায় চলে যাব, আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। আমরা যদি একটু নিচে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে StartAppSDK.setTestAdsEnabled build config debug। আমরা এটাকে কপি করে নেব, কপি করে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। এটা বসাবো কোথায়, মেইন অ্যাক্টিভিটি জাভা। আমরা যদি এখানে বসাই, এটা পেস্ট করি, দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, এরও দেখাইতেছে। যেটা আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওর এটাকে ইম্পোর্ট করে নেব, ইনপুট ক্লাস। আর এটাকে যদি আমরা ইনপুট করি, এটা ইনপুট হবে না, তার কারণ এটাকে আমরা পুরাই কেটে দেব। এখানে পুরা আমরা কেটে দিয়ে এখানে ট্রু লিখে দেব। আমরা যদি টি লিখি, দেখতে পাচ্ছেন সাজেশন চলে আসবে, আমরা এখানে ট্রু করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন ট্রু করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইন এক্সএমএলে একটা কোড লিখতে হবে। সেটা এখানে ওরা দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কভার অ্যাডস। আমরা যদি এখানে যাই, ব্যানার অ্যাডস হয়ে গেল, এই যে আমরা যদি এখানে ব্যানার অ্যাডসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন মেইন এক্সএমএল অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লেআউট এক্সএমএলে এই যে কোডটা লিখতে বলতেছে। আমরা এই কোডটা এখানে কপি করে নিয়ে গেলাম আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাক্ট লেআউট দেওয়া আছে, আমরা এটাকে লিনিয়ার লেআউট করে নেব। আমরা লিনিয়ার লেআউট করে নিলাম। আমরা যদি এল লিখে শুধু, দেখতে পাচ্ছেন সাজেশন চলে এসেছে লিনিয়ার লেআউট। আমরা এই টেক্সট ভিউটা কেটে দেব। আমরা ওইটা যেটা কপি করে নিয়েছি এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন পেস্ট করার সাথে সাথে আমার এটা বড় হয়ে গেছে। আসলে পাশাপাশি অর্ডার দিয়ে দিয়েছি, তো আমরা এটা কি করব, আমরা এটা নিচে দিয়ে দিই। ওকে,
আমরা চাইলে এই লেখাটা কেটে দিতে পারি, এটার কোনো দরকার নেই। এখানে দিচ্ছে র্যাপ কন্টেন্ট, আমরা এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিব, কোনো সমস্যা নেই। আপনি এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিতে পারেন। ম্যাচ প্যারেন্ট করে দিলে এটাকে একটা পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে। ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, ওকে। দেখতে পাচ্ছেন আমরা এটাকে পুরাই কেটে দিলাম। আমরা যদি এখানে টাইপিং করি, দেখতে পাচ্ছেন টাইপিং করি স্টার্ট, ওরা কিন্তু সাজেশন দিয়ে দিয়েছে, কারণ আমরা তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রথমেই ডাউনলোড করে নিয়েছিলাম আমাদের যে ভার্সনটা, এটার কারণে এটা সাজেশন দিয়েছে। যদি না করতাম তাহলে এই সাজেশনটা আসতো না। আমরা এখানে ম্যাচ প্যারেন্ট দেব র্যাপ কন্টেন্ট, বাস আমরা এটা শেষ করে দিলাম। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার অ্যাডসের মতো শো করতেছে। আমরা যদি রান করি তাহলে এটা শো করবে। তো আমরা এখানে আরেকটা বিষয় নিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি একটা নিচে দেখাইতে চাই তাহলে পারবো। কিভাবে পারবো? আমরা গ্র্যাভিটি চলে যাব, গ্র্যাভিটি, আমরা তো লেআউট গ্র্যাভিটিতে দেই, এখানে বটম ক্লিক করে দেই, একদম নিচে চলে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন সব কিছু হয়ে গেছে। এখন আমাদের অ্যাপটা রান করার পালা। আমরা অ্যাপটা এখন রান করব। ওকে, আমাদের বিল্ড হচ্ছে, ইনস্টল, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা রান হয়েছে এবং ব্যানার শো করতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, দেখতে পাচ্ছেন আমাদের যখন অ্যাপটা রান করলো তখন একটা অ্যানিমেশন শো করলো। তো আমরা কিভাবে অ্যানিমেশনটা শো করা বন্ধ করব, সেজন্য ছোট্ট একটা কোড লিখতে হবে আরেকটা। তো সেই কোডটা লিখতে হবে মেইন অ্যাক্টিভিটি জাভাতে। আমরা যদি জাভাতে লিখি স্টার্ট অ্যাপ অ্যাড, দেখতে পাচ্ছেন এখানে শো, ওরা সাজেশন দিয়ে দিয়েছে স্টার্ট অ্যাপ অ্যাড। আমরা একটা ফুল স্টপ দিব, দেন দেখতে পাচ্ছেন এখানে ওরা ডিজেবল ফ্ল্যাশ, আমরা এটা দিয়ে দেবো। ওকে, আমরা এখন যদি আবার রান করি, দেখতে পারবেন আপনারা ওই আগে যে অ্যানিমেশনটা শো করতেছিল এখন সেই অ্যানিমেশনটা শো করবে না। তো বিল্ড হচ্ছে, আমরা একটু সময় নেই। ওকে, ইনস্টল হবে এখন। দেখতে পাচ্ছেন আমাদের আগে যে অ্যানিমেশনটা শো করতেছিল এখন কিন্তু সেই অ্যানিমেশনটা শো করে নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম নিচে একটা ব্যানার শো করতেছে, আমরা এখানে একদম নিচে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আমার বুঝাইতে কোনো কমতি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কি দিব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কোথায় বুঝতে পারেন নাই বা কিভাবে বুঝালে ভালো হবে, অবশ্যই আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। ওকে।